আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস টিউটোরিয়াল। তো গত ভিডিওতে আমরা সিএসএস এর অ্যাডভান্স টিউটোরিয়াল শুরু করেছি। সেক্ষেত্রে এটি অ্যাডভান্স সিএসএস টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট। গত ভিডিওতে আমরা কিছুটা অংশ দেখেছি গ্রেডিয়েন্টের। আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, না তো আপনাদের ভবিষ্যতে যে সমস্যা হতে পারে যে অর্ধেক শেখা সম্পূর্ণ শেখার মধ্যে পার্থক্য আছে। সেজন্য আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন আমরা কোডে চলে যাই। কোডে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো হচ্ছে যে গ্রেডিয়েন্টটা কি। আসলে গ্রেডিয়েন্ট একটা হচ্ছে প্রপার্টি, যার মাধ্যমে আমরা হচ্ছে যে একসাথে 2 থেকে 3টা কালার ব্যবহার করতে পারি। এর আগে আমরা শুধুমাত্র একটি কালার ব্যবহার করা শিখেছি। এই গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা হচ্ছে যে 2 থেকে 3টা কালার একসাথে ব্যবহার করা শিখবো। যে একটা এলিমেন্টে আমরা 2 থেকে 3টা কালার কিভাবে ব্যবহার করতে পারি। তো এই গ্রেডিয়েন্ট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে আপনি উপর নিচ সাইড, দুই সাইড মানে লেফট রাইট, তারপর হচ্ছে যে আড়াআড়ি ভাবেও ব্যবহার করতে পারবেন, মানে ব্যবহার ডিজাইন করতে পারবেন। আর হচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে মানে সেন্টার থেকে সেন্টারটা ডিফাইন করে দিতে হয় কোনটা হলো সেন্টার। আর আরেকটা হচ্ছে কোনিক গ্রেডিয়েন্ট। কোনিক গ্রেডিয়েন্ট হচ্ছে যে ওটার সেন্টার পয়েন্টেই যে রোটেট হয়, সেন্টার পয়েন্ট থেকেই রোটেট হয়। তো আমরা প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখব। সেটার জন্য আমি একটা বক্স নেব। এই বক্সটাকে আমি ডিজাইন করব। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে লিনিয়ার গ্রেডিয়েন্টে ডিফল্ট ভ্যালু হচ্ছে উপর নিচ, টপ এবং বটম। সেজন্য এখানে উল্লেখ করা লাগে না যে আমি কোন সাইডটা নেব। এটা কল করার জন্য আমাকে মানে এটা ইউজ করার জন্য আমাকে কল করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করার পর এবার আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট কল করব। এর মধ্যে আমি, যেহেতু আমার বাই ডিফল্ট ওপেন লিস্ট থাকে, সেজন্য আমাকে আর কিছু কল করতে হবে না। আমার শুধু 2টা কালার বা 3টা কালার কল করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমি রেড এবং ইয়েলো 2টা কালার কল করেছি, আমার এই ডিজাইনটা কিন্তু আমার ওপর নিচে শো করছে। আমি এর 3টা কালারও ব্যবহার করতে পারি, যে কিন্তু আমার 3 নাম্বার কালার চলে এসেছে। বা 3 নাম্বার কালারটা আমার ভালো লাগছে না, আমি 2টা কালারই দিব। তো এইভাবে আমরা হচ্ছে ওপর নিচ কল করতে পারি। যদি আমাকে দুই সাইড দিতে হয়, আমি দুই পাশাপাশি দিতে চাই, সেজন্য আমাকে এখানে কল করতে হবে কালারের আগে কল করতে হবে হচ্ছে যে ট্রু। ট্রু দেওয়ার পরে আমার কল করে দেবে কোন সাইডে দিতে চাচ্ছি। আমি রাইট সাইড দিলাম, টু রাইট। এবং দেখেন আমার ওপেন নিচ থেকে 2 সাইডে চলে গেছে। লেফট দিলে লেফটে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কল করতে পারি। তারপরে হচ্ছে যে আমি এখন কল করতে চাচ্ছি আড়াআড়ি। আড়াআড়ির জন্য প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি কোন আড়াআড়ি চাচ্ছেন। আমি চাচ্ছি বটম, এটা আমি নিচের ভ্যালুটা দিলাম। এবার আমি দেবো উপরের উপরের মানে কোন সাইডে যাবে।
তো দেখেন আমার নিচের থেকে রাইটের দিকে একটু ডিজাইন হয়েছে। আমি বটমের জায়গায় যদি এটা টপ করে দিই, সেটা টপ রাইটে চলে যাবে। আমি যদি এটাকে লেফট করি, লেফটে যাবে। তো এইভাবে আমি আরিও কল করতে পারি। এবার তো আমরা দেখলাম 4 সাইড দেখলাম। তো এবার আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গেল, কিভাবে আমরা অ্যাঙ্গেলে কল করতে পারি, মানে অ্যাঙ্গেলে আমরা ডিজাইন করতে পারি। আমি এখানে ইউজ করবো হচ্ছে যে 180 ডিগ্রি, যেটা আমার ওপর নিচ। এখানে যদি আমি 90 ডিগ্রি দিই, তাহলে আমার দুই সাইড। যদি 180 ডিগ্রি দিলাম, 260 ডিগ্রি দিলে এটা আমার দুই সাইড। এবার যদি আমি ইউজ করি 45 ডিগ্রি, তাহলে কিন্তু সেটা আমার একটু উপরে দেখে গেছে। যেটা এখন 60 ডিগ্রি ইউজ করি, আর নিচে আসছে 30 ডিগ্রি, একটু উপরে চলে গেছে। এভাবে আমরা ডিগ্রি দিয়েও করতে পারি। তারপর হচ্ছে যে আমরা তো দেখেছি দুইটা কালার, এবার আমরা দেখবো হচ্ছে যে একসাথে অনেকগুলো কালার দেখবো আমরা। তো আমরা এখন রেইনবো করব। রেইনবো রেইনবো থাকে হচ্ছে যে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, আর হচ্ছে ভায়োলেট। এগুলো আমার 7টা কালার। আমি এই 7টা কালার দিয়ে একটা রেইনবো করলাম। এভাবে আমরা 7টা কালার রেইনবো করতে পারি। এবার আমরা দেখব ট্রান্সপারেন্ট কিভাবে হয়। তো আমি হচ্ছে যে দুটা RGB কালার নিয়ে আসলাম, দুটা RGB কালার পেস্ট করে দিলাম। তো যেমন দেখছেন লেফট সাইডে আমি একটা দিয়েছি 0, এটা হচ্ছে আমার হোয়াইট 0, এই 0টা হচ্ছে আমার পার্সেন্টেজ। যদি আমি এখানে 100 করে দিই, সেক্ষেত্রে সে লাল হয়ে যাবে। ঠিক আছে, তো 0টা হচ্ছে যে আমার পার্সেন্টেজ, সরি এটা আমার লাল কালার। আর হচ্ছে যে এর পাশে আমি করে দিয়েছি 1, এই জন্য 1 লাল দেখাচ্ছে। তো এবার আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদের কালার রিপিট হবে কি হবে না সেটা দেখবো আমরা। আমি এখানে রিপিট করতে চাচ্ছি, সেজন্য এই কালার তুলে দেবো। যেমন করে দেবো যে রেড, ইয়েলো 10%, আর গ্রিন 10%, ব্লু 20%। তো এভাবে আমি শো করলাম এবং এবার আমি চাচ্ছি এটা রিপিট হোক। আমি এই লিনিয়ারের আগে আমি এখানে লিখে দেবো রিপিটিং। রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা আমার এখন রিপিট হচ্ছে। তো এভাবে আমরা হচ্ছে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো এতক্ষণ আমরা দেখলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবার আমরা দেখবো হচ্ছে যে রেডিয়াল। আমি এই এতের উপর লাইন আমি তুলে দেবো। আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখন কল করবো হচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে আমি এখন কালার বলে দেবো। এখানে আমার বলা লাগবে না যে আমি কোন দিকে চাচ্ছি, এটা হচ্ছে যে মাঝখান থেকে উঠে আসবে। এখানে আমি কালার কল করে দেবো।
এই তো যখন আমি 3টা কালার কল করেছি শেষে আমার 3টা কালার নিয়ে নিয়েছে। প্রথমে এটা রেড, মাঝখানে, তারপরে হচ্ছে যে ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন। রেডিয়ালের কাজটা হচ্ছে সেন্টার থেকে নিয়ে আসবে। তারপরে আপনি এখানে পার্সেন্টেজে কল করতে পারেন, যেমন হচ্ছে যে যেমনটা আমি দেখালাম এর আগে, রেড 5%, তারপরে ইয়েলো 15%, আর গ্রিন 16%। এইভাবে আপনি ওটা কল করতে পারেন। তারপরে আপনি হচ্ছে যে সেভ কল করতে পারেন, যে কত কোন কোন সেপে আপনি সেটা চাচ্ছেন। আমি এখানে যাচ্ছি সার্কেল, আমি এটা সার্কেল আকারে আসছে। তো এভাবে আপনি হচ্ছে যে রেডিয়াল ডিজাইন করতে পারেন। এই ভিডিওতে দেখা হয়তো যে ওয়েবসাইটগুলো আছে বা যেখান থেকে আপনারা হচ্ছে যে আরো ডিটেলস জানতে পারবেন, সেই ওয়েবসাইটগুলো আমি ওয়েবসাইট লিঙ্কগুলো আমি হচ্ছে যে আহ, আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, ওখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এবার আমরা দেখবো হচ্ছে যে কোনিক গ্রেডিয়েন্টটা কি। তো কোনিক গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার 3-4টা কালারের মিশ্রণ এটাও। তো আপনাকে এখানে শুধু কল করে দিতে হবে, এই রেডিয়ালটা জায়গায় আপনি শুধু কল করে দেবেন হচ্ছে যে কোনিক। যখন আমি কোনিকটা কল করে দিলাম, তারপর 3টা কালার কল করেছি, শেষে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 3টা কোণ আকারে আসছে। দেখতে পাবেন যে এখানে বুঝতে পারছেন আপনারা যে সেন্টার থেকে রোটেট হয়েছে। যেভাবে আপনি আরো কালার কল করতে পারেন। এখানে আরো 2টা কালার কল করলাম। আপনি এখানে ডিগ্রি কল করে দিতে পারেন যে কোনটা কত ডিগ্রি হবে। এটা যেমন আমি করে দিচ্ছি 45%। সরি, এটা পার্সেন্ট পার্সেন্ট, এটা আপনার ডিগ্রি হবে, আপনি কত ডিগ্রি চাচ্ছেন। তারপরে এখানে আপনি কল করে দিতে পারেন 90 ডিগ্রি। ওকে, এভাবে আপনি ডিগ্রিও কল করতে পারেন। তা আপনি হচ্ছে যে এটার পাই করতে পারেন, যে একটা গোলাটা পাই যেমন আমরা দেখি সেরকম পাই করতে পারেন। তা আপনি এখানে বর্ডার রেডিয়াস দিবেন। তো আমার যেহেতু এখানে উইডথ দেওয়া নাই, সেই জন্য আমার এটা এভাবে আসছে। আমি যেখানে উইডথ আর হাইট যদি সেম করে দিই তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এটা আমার কিন্তু এখন পাই হয়ে গেছে একটা। তো আপনি এভাবে করে আপনি হচ্ছে যে আরো ডিজাইন করতে পারেন। তো আমি এই 3টা গ্রেডিয়েন্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, বা ভিডিও ফার্স্ট কমেন্টে রেখে দেবো। আপনারা সেখান থেকে পিক আপ করে এই ডিটেলসটা জেনে নেবেন, ডিটেলসটা পড়ে নেবেন। যেহেতু আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।